আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। একাদশ শ্রেণীর ভর্তির চূড়ান্ত ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে কথা বলবো, সাথে ভর্তির দিন কি কি করণীয় নিয়ে তার নিয়ে কথা থাকছে, এবং চূড়ান্ত ভর্তি হতে কত টাকা লাগবে সেটা নিয়ে আমরা জানিয়ে দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এখানে কাগজপত্রের বিষয় অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ভর্তির আগে এই বিষয়গুলো এক দুই দিনে ম্যানেজ করা সম্ভব না, তোমাদেরকে একটু সময় দিতে হবে। এক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে তুমি জেনে রাখো, তাহলে দেখা যায় যে তোমার খুব ইজিলি ভর্তি প্রসেসটা শেষ করতে পারবা। আর এখানে অলমোস্ট বাংলাদেশের সকল কলেজেই সেম কাগজপত্রই লাগে, হয়তো বা একটা দুইটা একটু কম বেশি, কোনো ফটোকপি একটু বেশি লাগে, কোনো জায়গায় ফটোকপি কম লাগে, ছবি বেশি লাগে, ছবি কম লাগে, সামথিং কিছু একটা। তো আমরা মূল টপিকে চলে যাব। যারা এখনও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো দিয়ে রাখবে, এবং এই ভিডিওটা শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে। দেখা গেল যে যখন তোমার একদম মূল ভর্তি শুরু হবে তখন এই ভিডিওটা দেখে তুমি তোমার সব কাগজগুলো গুছিয়ে রাখতে পারবা। চলো আমরা শুরু করি। এখানে আমরা তোমাদের অ্যামাউন্টের বিষয়টা শেয়ার করে দিচ্ছি, কোন জায়গায় কত টাকা খরচ আছে সরকারি বেসরকারি কলেজ, ঢাকা বা ঢাকা বাইরে অন্যান্য এলাকা, জেলা, উপজেলাতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। সো প্রথমত আমরা যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে যে সকল কাগজপত্র লাগবে, তারপর ভর্তির করণীয়, ভর্তির দিন কী কী করতে হবে, কারণ অনেকে এই বিষয়টা জানো না, বোঝো না, তাদের সেই বিষয়টা জানাবো, সাথে চূড়ান্ত ভর্তির কত টাকা লাগবে। তো আগে আমরা কাগজপত্রের বিষয়টা একটু ক্লিয়ার করি। তো এখানে আমি সবগুলো লিস্টটাকে লিখে রেখেছি, আমি তোমাদেরকে বিষয়গুলো একটু পড়ে শুনে তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবা। ফার্স্ট যে বিষয়টা লেখা সেটা হচ্ছে যে চূড়ান্ত ভর্তির ফর্ম তুমি যে কলেজে ভর্তি হবে তার অফিস রুম থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে কলেজে জমা দিতে হবে। কিছু কলেজে ভর্তির ফর্ম নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রাখে। ছোট্ট করে বুঝিয়ে বলি, তোমার কিন্তু একটা ভর্তির ফর্ম পূরণ করতে হবে, এই ভর্তির ফর্মটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ভর্তির ফর্মে কিন্তু অনেকগুলো বিষয় আছে, এই ভর্তির ফর্ম কীভাবে পূরণ করবা, ওখানে সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও পাবা খুব শীঘ্রই, সেই সাবজেক্ট চয়েসের বিষয়গুলো দেখে নিও। কারণ এখানে তোমার ভর্তি ফর্মে তোমার সাবজেক্টগুলো লিখতে হবে, তুমি কোন কোন তোমার সকল তথ্য তো দিতেই হবে, তোমার নাম্বার থেকে শুরু করে এভরিথিং দিতে হবে, তার সাথে সাবজেক্টও দিতে হবে। তো এই ভর্তির ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। এটা অনেক সময় কী করে কলেজগুলো অনলাইনেও দিয়ে রাখে, আবার অফলাইনেও দিয়ে রাখে। তো অফলাইনে তুমি তোমার যে কলেজে পড়ছো ওই কলেজে অফিস রুমে চলে যাবা, বা তোমরা যেখানে যেদিন ভর্তিতে যাবো ওই দিন একটা কমিটি বসবে, ওইখানে যাবো, ওইখানে গিয়ে বলবো আমি ভর্তি ফর্ম কোথায় পাবো, তারা বলে দিবে, তুমি সেখান থেকে ভর্তি ফর্মটা নিয়ে নিজের হাতে পূরণ করে ওনাদের কাছে জমা দিয়ে দিবা, ঠিক আছে? আর জমা দেওয়ার সাথে এই ডকুমেন্টগুলো লাগবে। তার মানে এখানে মেন কথা কি, যে একটা ডকুমেন্ট হচ্ছে তোমার অনলাইন থেকে নিতে হবে বা ওই কলেজ থেকে নিতে হবে, আর বাকি বিষয়গুলো তোমার সাথে যুক্ত করে দিতে হবে। তো এই বিষয়টা গেল চূড়ান্ত ভর্তি যে ফর্ম সেটা। দেন আসি যে এসএসসি পাশের মূল মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এবং তোমার এখানে বলেছে যে 3 কপি ফটোকপি। তো এখানে মূল মার্কশিট মানে বুঝো তো, মার্কশিট মানে হচ্ছে যে তোমার যে নম্বরপত্র যেটা রয়েছে, যেটা স্কুল থেকে দিবে, এটা কোনো অনলাইন কপি না ভাইয়া, স্কুল থেকে একদম মূল মার্কশিটটা দিবে, এবং স্কুল কর্তৃপক্ষ এটা দায়ভার নিবে এবং তারা তোমাদেরকে দিবে, কারণ এটা ছাড়া তোমাকে তারা ভর্তি নিবে না, তাই অবশ্যই মূল মার্কশিটটা স্কুল থেকে সংগ্রহ করবা। মূল মার্কশিটের সাথে কোনো টাকা পয়সা লেনদেন নাই, যদি টাকা নেয় সেটা স্কুলের শিক্ষকদের বিষয়, বাট মূল মার্কশিটটা স্কুল থেকে দিবে, যেটাকে বলা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এবং এটা 3টা কপি ফটোকপি করবা। ন্যাচারালি দেখা যায় 1 কপি লাগে, বাট মার্কশিট ফটোকপি থাকাটা বেটার। আর মূল মার্কশিট কিন্তু তারা জমা রাখবে, ঠিক আছে? মূল মার্কশিট, মূল প্রশংসাপত্র, প্রবেশপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এগুলো জমা রাখবে। তো এগুলো বেশি বেশি করে ফটোকপি রেখে দিবা, যাতে বাই চান্স অন্য কোথাও যদি তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করো, কোনো কাজে লাগে, সেখানে ব্যবহার করবা। তো মূল মার্কশিট এখানে বলছে 3 কপি, তোমরা লাগলে 5 কপি ফটোকপি করে রাখবা। দেন এখানে বলছে যে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র, টেস্টমোনিয়াল। দেখো এই টেস্টমোনিয়াল নিয়ে অনেকে আমাকে বলে ভাই টেস্টমোনিয়াল স্কুলে আসে না, কীভাবে নিব? আরে ভাই, টেস্টমোনিয়াল স্কুলে আসে না, টেস্টমোনিয়ালটা স্কুলেই থাকে, একটা প্যাডের মতো, জাস্ট তোমাকে ওটা তারা লিখে দিয়ে দিবে। সো টেস্টমোনিয়ালটা তোমরা 3-4টা ফটোকপি করে রাখবা, এবং টেস্টমোনিয়াল মূল প্রশংসাপত্রটা কিন্তু ওখানে জমা দিতে হবে। এবং ওই যে বিভিন্ন বৃত্তির কিন্তু আবেদনের ক্ষেত্রে টেস্টমোনিয়াল এই প্রশংসাপত্র দরকার হয়। তো অনেকে বলে প্রত্যয়নপত্র দিয়ে হবে কিনা, তাদেরকে বলছি না, প্রশংসাপত্রই দরকার হবে, এবং এটা স্কুলেই থাকে, স্কুলে স্যাররা চাইলে ওই যে ক্যাশিয়ার যে থাকে বা যিনি লেখে উনি চাইলে এটা দিয়ে দিতে পারে। আর এখানে বলছে এসএসসি পাশে মূল প্রবেশপত্র মানে এডমিট কার্ড, 3টা ফটোকপি। এই এডমিট কার্ড অনেকেই হারান যায় বা রেজিস্ট্রেশন কার্ড হারান যায়, তাদেরকে বলতেছি যে
এগুলো হারান গেলে জিডি কপি করবা, জিডি করে জিডি জমা দিলে জিডির কপিটা জমা দিয়ে দেবা, তাহলে ঠিক হয়ে যাবে। বা এই অবশ্যই পারলে অ্যাডমিট কার্ডগুলো উঠে ফেলাইও। তো এখানে এসএসসি পাশে মূল প্রবেশপত্র, এটা 3টা ফটোকপি এবং রেজিস্ট্রেশন কার্ড, এগুলো সব জমা দিতে হবে। এই যে মূল প্রবেশপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল প্রশংসাপত্র, মূল মার্কশিট, এই 4টা জিনিস জমা দিতে হবে এবং এটা ফটোকপি করে এক কপি করে জমা দিতে হবে। 4টা বিষয় গেল। দেন আসি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি 4 থেকে 8 কপি। পাসপোর্ট সাইজে তুমি যত ছবি পারো করে রেখো, কারণ বিভিন্ন জায়গায় ছবি দরকার হবে, তবে 4 কপি 5 কপি মিনিমাম দরকার হবেই। এবং ওই ছবির পিছনে কিন্তু তোমার সিগনেচার দরকার হবে, যেটাকে সত্যায়িত বলে। তো এক্ষেত্রে তোমার ওই জিনিসটা দরকার হবে, তবে ওটা স্যাররা বলেই দিবে যে কখন কোন ছবির উপর সিগনেচার দিতে হবে। এবং স্ট্যাম্প সাইজে তুমি 2 থেকে 4 কপি ছবি রাখবা। তো এই ছবিগুলো তোমরা তুলে ফেলবা এবং তোমার পিতা এবং মাতা বা অভিভাবক, হয়তো অনেকের মা বাবা মারা গেছে বা তারা কাছে নেই, তাদের অবর্তমানে হয়তো তোমার ভাই, চাচা, মামা, খালা কেউ একজন অভিভাবক হবে, বা তোমার পিতা বা মাতা যে কোনো একজনার, মানে এখানে কিন্তু বলা হয়েছে 2 জন না, যে কোনো একজনার তোমার পাসপোর্ট সাইজে 2 কপি থেকে 4 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 থেকে 4 কপি ছবি দেন এনাফ, তাহলেই হয়ে যাবে। একাদশ ভর্তি সিকিউরিটি কোড লাগবে। একাদশ ভর্তি যে সিকিউরিটি কোডটা SMS এর মাধ্যমে দিয়েছে সেটা লাগবে। তো অনেকেরই একাদশ ভর্তি সিকিউরিটি কোডটা হারান গেছে বা নাই, তারা এই যে সিকিউরিটি কোড পুনরুদ্ধারে গিয়ে তুমি পুনরুদ্ধার করতে পারবা, তবে একবার, যে কোনো একবার সিকিউরিটি কোডটা পুনরুদ্ধার করতে পারবা এবং সিকিউরিটি কোডটা দরকার। এটা হয়তো বা যদি তোমার কাছে একদম নাই থাকে তাহলে কলেজকে বলবা যে স্যার আমার নাই, তবে তোমার নামটা যদি লিস্টে থেকে থাকে তাহলে সমস্যা হবে না। এই গেল। দেন আসছে যে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি। জন্ম নিবন্ধন তোমার যে কার্ড রয়েছে সেটা অনলাইন হোক অফলাইন হোক, তুমি সত্যায়িত ফটোকপি নিয়ে যাবা। মানে আগে তুমি ফটোকপি নাও, সত্যায়িত করতে যদি বলে তাহলে করে নিও। সত্যায়িত দেখা গেলো বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তারা সত্যায়িত করে, তবে অনেক কলেজই 95% কলেজ সত্যায়িত চায় না, 5% কলেজ মাত্র সত্যায়িত কথাটা উল্লেখ করে। দেন আসি পিতামাতার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি। ওই তোমরা পিতা বা মাতার যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলেই তোমার হয়ে যাবে এবং সেটা সত্যায়িত দরকার নাই, 2 কপি নিয়ে যাবা। সত্যায়িত যদি চায় তাহলে সত্যায়িত করে ফেলবা ওনাদের কাছ থেকেই। দেন বলছে যে পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদ, যারা কিনা ফেল করেছো 2020-21-এ, তোমরা SSC যে স্কুলের যে স্যার আছে তাদের কাছ থেকে সনদটা পাবা, তাদের কাছ থেকে শিক্ষা বিরতি সনদটা নিয়ে নিও। এটা অনেক কলেজ চায়, অনেক কলেজ চায় না। কেমন? তো এর পরবর্তীতে রয়েছে মোবাইল নাম্বার, যেটি সচল থাকবে ওই আবেদনের সময় দিয়েছো। বিশেষ করে যেটা আবেদনের সময় দিয়েছো ওইটা দিলে খুবই ভালো হয়। তবে এখানে অনেকেই কী করে আবেদনের সময় অভিভাবকের নাম্বারটা দেয়, কিন্তু তোমার যখন ভর্তির সময় নিজের নাম্বারটা দেয়। তবে নিজের নাম্বার দিলে এখানে সুবিধা কি, কলেজ থেকে বিভিন্ন ধরনের কমপ্লেন উল্টাপাল্টা আকাম করলে দেখা গেল যে ওই নাম্বারে ফোন দিয়ে তোমাকে একটা কথা শোনাবে বা অভিভাবকের সাথে যোগাযোগ করতে পারে। সো তোমরা যদি অভিভাবকের সাথে যোগাযোগ করার ব্যবস্থা রাখতে চাও তাহলে ওইটা করতে পারো। তাতে তোমাদের সুবিধা হচ্ছে যে তোমার অবর্তমানে তোমার অভিভাবকরা তথ্যগুলো পাচ্ছে। আবার যদি তুমি চাও না আমি কলেজে যদি রেগুলার আসবে আমার নাম্বারটা দিয়ে দেই, তাই তুমি তোমার নাম্বারটা দিয়ে দিও ভর্তির সময়, ঠিক আছে? আর হচ্ছে কোটা সনদ, যা মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা রয়েছে তাদের জন্য যে তোমার সনদগুলো রয়েছে সেগুলো দিতে হবে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে সনদ সেটা দিতে হবে। ভর্তির নিশ্চয়ন শীট বলতে অনেকেই বোঝো না, তাদেরকে বলতেছি এই যে অ্যাপ্লিকেশন, এখানে ভর্তির যে রেজাল্ট থাকবে না ওইটার একটা জাস্ট প্রিন্ট করে প্রিন্ট কপিটা তোমার সাথে রাখো। এটা চায় না অনেক কলেজই, তারপর যদি চেয়ে ফেলে তুমি নিশ্চয়ন শীটটা তোমার কাছে রাখলে এনাফ। দেন আসে যে কোটা সনদ হিসেবে যারা পিতামাতা বা ডিফেন্স বাহিনীতে কর্মরত রয়েছে বা স্কিপ কোটা যেটাকে বলে, সেই সনদগুলো তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? ভর্তির ফি জমা দিতে হবে। সো এই হচ্ছে কাজ, ভর্তির ফি জমা দেওয়া নিয়ে তো কথা বলছি। তো এই টোটাল তোমাদের ডকুমেন্টগুলো লাগবে। এই ডকুমেন্টগুলো লাগলে তোমরা আরও একবার দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো বা ভিডিওটা শেয়ার করে রাখো, টাইমলাইন রাখো, যেটাই রাখো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা এই বিষয়গুলো দেখে নিতে পারবা। কেমন? তো এক্ষেত্রে তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো। চলো আমরা এবার ভর্তির টাকাটা দেখে নিই, কত টাকা কী লাগবে। তো এখানে 2 ধরনের কলেজ রয়েছে, সরকারি বেসরকারি। ঢাকা মেট্রোপলিটন, ঢাকা ব্যতীত অন্যান্য এলাকা। ঢাকা এলাকার যে সরকারি কলেজ, মানে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে আর ঢাকার লাগবে 5,000 টাকার সাথে তোমার এখানে বিভিন্ন ধরনের খরচ যুক্ত হবে। আর ঢাকা ব্যতীত অন্যান্য এলাকার সাথে 3,000 টাকা, এটা ইংরেজি বাংলা ভার্সন দুইটার ক্ষেত্রেই। আর জেলার সময় লাগবে 2,000 টাকা এবং উপজেলার সময় লাগবে 1,500 টাকা। এই প্লাস মানে বোঝানো হয়েছে এর সাথে আরও কিছু খরচ যুক্ত হবে, যেমন বিভিন্ন ধরনের চাঁদা আছে, এভরিথিং খরচ আছে, সেটা তুমি 1,500 টাকা ধরে নিও। কেমন? আর এখানে যে সকল প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি কলেজ, ঠিক আছে, সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকা মানে ঢাকার মধ্যে 7,500 বাংলা, ইংরেজিতে 8,500। আর ঢাকা ব্যতীত অন্যান্য এলাকার ক্ষেত্রে 5,000, 6,000 লাগবে। জেলা সময়তে লাগবে 3,000, 4,000। আর উপজেলা লাগবে 2,500, 3,000 ইংরেজি ভার্সনের ক্ষেত্রে। এর সাথে বিভিন্ন ধরনের উন্নয়ন ফি থেকে শুরু করে এভরিথিং খরচগুলো যুক্ত করে তোমাদেরকে একটা অ্যামাউন্ট ধরা হবে। তবে এর সাথে তোমরা মিনিমাম 2 থেকে 3,000 টাকা এবং ঢাকা শিক্ষার্থীরা মিনিমাম 4 থেকে 5,000 টাকা যুক্ত করে দেন তোমাদের টাকাটা অ্যামাউন্টটা নির্ভর করবে।
কেমন? দেন এখন এখানে একটা প্রশ্ন রয়ে গেছিলো, সেটা হচ্ছে যে চূড়ান্ত ভর্তির দিন কী কী কাজ করতে হবে। চূড়ান্ত ভর্তির দিন সিম্পলভাবে তুমি তোমার বাসা থেকে যাবা, গিয়ে তোমার কাজ হচ্ছে ফার্স্ট কলেজে সরাসরি ভিজিট করা। কলেজের একটা কক্ষ থাকবে যেখানে তোমাদের ভর্তি বিষয়ক তোমাদের ফর্ম পূরণ বা একটা কমিটি থাকবে যেখানে টিচাররা বসে থাকবে। তাদের কাছে যাবা, গিয়ে বলবা যে স্যার আমি ভর্তি হতে এসেছি, আমার করণীয়টা কী। তারা তোমাদেরকে করণীয় বলে দিবে এবং তোমাকে একটা তোমাদের অবশ্যই তোমাদের কত টাকা লাগবে এবং তোমাদের সকল ডকুমেন্ট কী কী লাগবে এটা সম্পর্কিত একটা নোটিশ ওই কলেজের কোনো একটা বোর্ডে, মানে কলেজের নোটিশ বোর্ডে বা যে কোনো জায়গায় তারা টানিয়ে রাখবে বা তারা তোমাদেরকে জানাবে। সেই ডকুমেন্ট অনুযায়ী তুমি তোমার ডকুমেন্টগুলো সাজাবা এবং তারা ভর্তির ফর্মটা কোথা থেকে সংগ্রহ করবে সেটা তাদের কাছে জিজ্ঞেস করবা। তারা যদি বলে অনলাইনে যাও তাহলে অনলাইন থেকে করে ফেলবা। কলেজের কাছাকাছি যে কম্পিউটারের দোকানগুলো আছে সেখানে গিয়ে তোমরা সেই তথ্যগুলো সাব করতে পারবা। বা তোমরা চাইলে যদি তারা বলে মানে অলরেডি ফর্ম কলেজে আসে, সব কলেজ থেকে ফর্ম নাও, তুমি জাস্ট ফর্মটা নিয়ে পূরণ করে তাদের কাছে জমা দিয়ে দিলেই হয়ে গেল। তো এই হচ্ছে কাজ। আর এর পরবর্তীতে মানে ভর্তির যে টাকা বিষয়টা আছে, টাকাটা তোমরা পে করবা। এখানে টাকা হয়তো বা বকেয়া, এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী বা দরিদ্র তাদের জন্য যতটুকু পারা যায় কলেজ কর্তৃপক্ষ যেন তাদেরকে মৌকুফ করে। তো সে ব্যাপারটা কলেজ কর্তৃপক্ষের সাথে তোমরা কথা বলতে পারো ভর্তির টাকা ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে কিনা। তো এই কাজ, আর সিম্পলভাবে আর কোনো কাজ নেই। ক্লাস শুরু হবে, ক্লাসের দিন যাই হোক, ক্লাস টুকটাক আর বিষয়গুলো নিয়ে ভিডিও পাবা। কেমন? সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।